আসসালামু আলাইকুম। আমার প্রাণের জেসন ভাই বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে একটি নোকিয়া ফোন আছে। তো এই নোকিয়া ফোনটা হচ্ছে আমাদের কাছে কাস্টমার এসে বলছে যে এটার হচ্ছে পোর্টটা সমস্যা। তো দেখলাম ভিতরে সিম লাগানো, পোর্টে সমস্যা, পোর্টটা নড়তেছে। তো ফোনটা অফ অবস্থা ছিল। তো ফার্স্ট অফ অল যখন আমরা ফোনটা খুলে দেখি যে ভিতরে সিম ফোনের ব্যাটারি লাগানো, এবং এই ফোনের ব্যাটারিটা শর্ট নিচ্ছিল, ডিসপ্লেটা শর্ট দিচ্ছিল, ভালোভাবে শর্ট নিচ্ছিল না। তো আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে ফোনটা আমি চেক না করে পোর্টটা লাগাইছি, এবং পোর্টের অবস্থা খুবই জলজীর্ণ ছিল, প্রিন্ট ছাড়া ছিল। তো পোর্টটা আমি খুব সুন্দর করে লাগাইছি, আমি একটু আপনাদের দেখাই ভিডিও। দেখো, এই যে এই যে খুব সুন্দরভাবে যে সাইডভাবে লাগাইছি, কোনো প্রিন্ট ছিল না, প্রিন্টের অবস্থা খুব খারাপ ছিল। তো এখন পোর্টটা লাগানোর পরে যে সমস্যাটা হচ্ছে, ফোনটা ওপেন হচ্ছে না। তো পোর্ট সাধারণত লাগালে এরকম তো হওয়ার কথা না। তখন আমরা আবার এটাকে আইডেন্টিফাই করছি কেন হলো। দেখো, একটা বাটন ফোনে পোর্ট লাগাই তার সিস্টেমটা লাগাই দিবে, কোনো ব্যাপার না। কিন্তু এই পোর্ট লাগালে টিকে না। এটা কিভাবে টিকানো যায় সেটার একটা ফর্মুলা আছে। একটা পোর্ট লাগালে না, টিকতেছে না। অনেকে বলেন যে ভাই ছোট ছোট বিষয়গুলো দেখানো হয় না। আসলে মোবাইল সলিউশন বাংলায় একটা বাটন, একটা পোর্ট, ছোট কাজ, বড় কাজ সবই কন্টিনিউ আসে, সবই দেখে, সবই স্টুডেন্টরা করে ইনশাআল্লাহ। তো আপনি পোর্টটা লাগাই দিলেন, 2 দিন পর পর ভেঙে যেতেছে। এই কাস্টমার হয়রানি হইতেছে। যখন আমাদের কাছে আসবে, পোর্টটা আমরা যেভাবে লাগাই দিয়েছি, যে টেকনিকটা দেখাইছি স্টুডেন্টদের, এই পোর্টটা 3-4 মাস ইনশাল্লাহ কিছু হবে না। এটা সিলেবাসের বাইরে, এই টেকনিকগুলো আপনাদের জানতে হবে। তো এখন আসেন, এদিকে আসেন, দেখেন। তো আমরা একটু চেক দিলাম, ওখানে দেখেন যে কেন আমাদের ফোনটা শর্ট দেখাচ্ছে। তো আমরা এখানে চেক দিলাম শর্ট, এখানে চেক দিলাম প্লাস আর মাইনাস, লাইন চেক দিলাম শর্ট, ঠিক আছে। তাহলে আমাদের পোর্ট লাগানোর কারণে, কারণ আমার বিশ্বাস ছিল কাস্টমার বলতেছে যে ভাই পোর্ট সমস্যা, পোর্ট লাগানোর কারণে ভিতরে শর্ট হলো কিনা, কারণ ভিতরে তো অনেক প্রিন্ট উঠানো ছিল। এই জন্য আমি এই যে বিভাসের লাইন আসছে এখান থেকে, এই যে আসে এই পোর্টের এখানে লাগছে। আমরা কি করছি, বিভাসের লাইনটা মাঝখান থেকে ডিসকানেক্ট করে দিছি। তো ডিসকানেক্ট করে দেওয়ার কারণে কি হয়েছে, দেখা আপনাদের, এই যে বিভাসের লাইনটা ডিসকানেক্ট করে দিছি। তো ডিসকানেক্ট করে দেওয়ার কারণে এই যে বিভাসের লাইন, যেটা এই মাঝখান দিয়ে আমি ডিসকানেক্ট করে দিছি। ডিসকানেক্ট করে দেওয়ার কারণে এই বিভাসের লাইন এইটুক পোর্টের দিকে থাকলো আলাদা, আর এইটুক গেল আমাদের সার্কিটের দিকে। তো চেক করে দেখলাম আমরা এখানে শর্ট এখন নাই। বিট মোডে দেই, আমি একটু দেখাই আপনাদের। বিট মোডে আছে, এই যে আমি একটা গ্রাউন্ড ধরলাম, বডি বা এই ধরি গ্রাউন্ড, বডি, আর এই পাশে ধরি, এই যে কোনো শর্ট নাই। এটা হচ্ছে মূলত বিভাসের লাইন, এখানে যদি ধরি কোনো শর্ট নাই, খেয়াল করেন, কোনো শর্ট নাই। কিন্তু এই পাশটা শর্ট, এই যে শর্ট শো করতেছে, দেখছেন? জি। এখন কথা হচ্ছে যে এই পাশটাতে শর্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের মেইন ভিভ্যাটই শর্ট। কি শর্ট? বিবেডে শর্ট। ভিভ্যাট শর্ট, কারণ ভিভ্যাটের সাথে কানেক্টেড, এর সাথে এই আমাদের মোসফেটের সাথে কানেক্টেড, মোসফেট হয়ে আমাদের এর সাথে কানেক্টেড। কানেক্টেড। আমাদের ভিভ্যাট শর্ট বিধায় আমাদের পুরোটাই শর্ট দেখাচ্ছে। শর্ট দেখাচ্ছে। তাহলে ভিভ্যাট যদি আমরা দেই, এভাবে যদি ধরি, দেখেন এটা আমাদের কি শর্ট, ফুল শর্ট। 1 পয়েন্ট কত আসছে, 1 0, মানে ফুল শর্ট। কি শর্ট? ফুল শর্ট। ফুল শর্ট। তাহলে আমরা এখানে, আমরা যখন ভোল্টেজ ইনজেক্ট করছিলাম, তখন আমাদের গরমটা এখানে দেখাচ্ছিল, কোথায়? এখানে দেখাচ্ছিল এখানে ক্যাপাসিটর। কারণ এখানে পুরো লোডটা পড়তেছে এই কানেকশনের উপরে, এই জন্য এই জায়গায় গরমটা দেখাচ্ছে। আমরা দুইটা ক্যাপাসিটর রিমুভ করে দেখছিলাম, আসলে এখান থেকে শর্ট না। তখন আমাদের সন্দেহ হলে ফোন আর কি আছে, এখানে নেটওয়ার্ক পি এর থেকে বেশি শর্ট আমরা দেখতে পাইছি, বা আদার্স কোন জায়গা থেকে। এখন এটা আমরা একটু এখানে আমরা ভোল্টেজ ইনজেক্ট করবো এবং দেখবো যে কোথায় গরম। আমাদের কাছে যেহেতু থার্মাল ক্যামেরা আছে, এবং এখানে আমাদের কম্পিউটার আমরা চাইলে অন করতে পারি। এখানে আমাদের চলে আসছে। তো আমরা এখানে 2.5 অ্যাম্পিয়ার ভোল্টেজটা দিয়ে দিলাম, এবং এখানে আমি রাখি আমার ক্যামেরার নিচে। আমাদের মাদারবোর্ড এখানে দেখাইতেছে, দেখেন। এখন আমরা কি করবো, পাওয়ারটা দেবো।
পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের ফুল শট দেখাচ্ছে এখানে। আর সে কোথায় ডিটেক্ট করে দেখি আমরা। এখানে আমরা তেমন ডিটেকশন দেখি, আমরা বড় মনিটর নিতে পারি স্যার, বড় মনিটরও তেমন ডিটেকশন আমরা দেখতেছি না, সে ডিটেক্ট করতে পারতেছে না। পারতেছে না। কিন্তু যখন আমরা ঘুরে ধরলাম, তার মানে এই সদস্য যদি আমরা ধরি তাহলে ঠিক আমাদের এই টিনের নিচে নাকি? জি। আমি একটু দেখা আপনাদের এই ঘুরে দিই, এটা নিচে আমাদের গরম হয়ে যেতেছে। তাহলে আমরা এই টিনটা খুলি, নিচে কি সিপিইউ ডাইরেক্ট এই পাশে। তাহলে আমরা আবার ভোল্টেজ সিগনেট করি। কি গরম হচ্ছে, শরীর কি গরম হচ্ছে? এই যে 191 নাকি? জি। সিপিইউ গরম হচ্ছে, দেখছেন? এই যে 98, সিপিইউ প্রচুর গরম হচ্ছে। মানে আমাদের সিপিইউ শর্ট হয়ে গেছে। ঠিক আছে, সিপিইউ শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে। তো গরমটা কোন রাতে দেখাছিল না? জি। এই ক্যাপটা আমরা রিমুভ করে দেখি যে তাহলে ক্যাপ আছে কোথায়। না, শর্টটা এখনো আছে, শর্টটা এখনো আছে। আছে। তাহলে এইসব ফোনে আমরা পাই এরকম সিপি শর্ট হয়ে যায়, এমন তো আছে। এবং চাইলে আমাদের যাদের কাছে থার্মাল ক্যামেরা নাই তারা কি করতে পারেন, আপনার রজনের কি দিতে পারেন? দোয়া দিতে পারে। ধোয়া দিতে পারেন। যেমন রজনের ধোয়া দিয়ে আপনাদের দেখাই দেয়, এই যে রজনের ধোয়া দেবেন এখন, তাদের কাছে থার্মাল ক্যামেরা নেই, পুরো বোর্ডের উপরে এরকম ধোয়া দিবেন। ধোয়া দিলে The battery has dropped below 20%. A beer. Please charge me. আচ্ছা, এখন দেখেন এই যে এই আছে, যদি আমি লাগাই, ও এই যে দেখতে পাচ্ছেন জি। শটটা দেখছেন? জি। তো এরকমই কাজটা হলো না, কিন্তু আমরা রোগটা ধরছি। কাস্টমার যদি সিপিইউ চেঞ্জ করে আমরা চেঞ্জ করে দিব। তো এই যে দোকানে কিন্তু ছোট থেকে বড় সব ধরনের কাজ, আর মাশাআল্লাহ এটা আসলে কি, এটা কি কাজ করতে পারবে? এটা ডুয়াল সিপিইউ। ডুয়াল সিপিইউ রিমালিং করা লাগবে। তাহলে এই কাজগুলো যখন আপনি লাইভ দেখবেন, আমি আপনাদের থিওরিক্যালি শিখাইলাম যে ডুয়াল সিপিইউ রিমালিং এভাবে করতে হয়, কিন্তু করার পরে যে সমস্যাগুলো অনেক সময় আসে, রিমালিং করার পর অনেক সময় অন হয় না, অনেক সিচুয়েশনে অনেক ঝামেলা হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু একটা লাইভ দোকান থাকলে শেখা যায়। ঠিক আছে, মাঝে মধ্যে আমি একটা কাজ আপনাদের দেখাইলাম, বেশিরভাগই ক্ষেত্রে দেখানো সাজানো কাজগুলো দেখানো হয়। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কাস্টমার সরাসরি নিয়ে আসার কারণে, সরাসরি কাস্টমার নিয়ে আসে, যেরকম আছে আপনারা খুলেন আমি কাজ করে দিই। এখানে কোনো সাজানো কাজ নেই যে একটা সাজায় কাজটা আমি আধা ঘন্টা 1 ঘন্টা একটা ভিডিও বানাবো, নাকি আছে? জি না। তো ফেক কাজে সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো দেখি, আমরা ভিডিও দেখলে বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমাদের 15% ডিসকাউন্ট চলতেছে রমজানের আগে। সম্ভবত আমাদের 18 তারিখ রমজান শুরু হবে, এর আগে যারা ভর্তি হবে, আপনার রমজানের আগে একটা ব্যাচ শেষ করার চিন্তা ভাবনা আছে। এবং আমাদের শর্ট কোর্স 15 দিনের জন্য যারা আসতে চান তারাও আসতে পারবেন। এই বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।